6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে না? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে না? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। ভাবা যায়, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করবে, নাক মুখ দিয়ে পোকাগুলো প্রবেশ করবে। সুন্দর চুল, সুন্দর গোস্ত, চামড়া সব খসে যাবে। কি দুর্গন্ধ! মাঝে মাঝে কত মানুষের কবর ভেঙে যায়, লাশটা পচে গেলে কি দুর্গন্ধ বের হয়। আল্লাহ, আমাদের কবর যেন এরকম না হয়। আল্লাহ, আমলের মেডিসিন নিয়ে যেন আমরা ঘুমাইতে পারি। কয়েকদিন আগে এক হাফেজ সাহেবের লাশ পাওয়া গেছে, 12-14 বছর আগে দাফন করেছে। যেমন লাশ তেমনি আছে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্র আল্লাহ তাআলা ফেরেশতারা আপনাকে আমাকে প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রব কি? যারা এই দুনিয়ার রবের বিধান মেনেছে, রবকে এদিক খেয়াল করেন, রবের বিধান মোতাবেক চলেছে, যারা এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে, যারা খাঁটি মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় নেককার বান্দা, নেক আমল করে কবরে যাবে যারা, কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা বলুন আল্লাহু আকবার। ওই নেককার মুমিন মুত্তাকি বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? আল্লাহ সেই নেককার বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, ভুল ইনফরমেশন পেয়েছিল, ওই গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে মারা যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। এই জন্য কবরে নেক আমল ছাড়া আপনার আমার কোনো দাম নাই। কোন দল করতেন, কোন দলের সভাপতি সেক্রেটারি ছিলেন, কবর এটা দেখে না, কবর দেখে নেক আমল। আপনি রিক্সা চালক, ভ্যান চালকও যদি হন, আপনি যদি কুড়ে ঘরে বসবাস করেন, দিন মজুরও হন, আপনার যদি আমল ভালো থাকে, কবরে আপনার দাম আছে। আর দুনিয়াতে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, অনেক কিছু ছিলেন, প্রধানমন্ত্রীও ছিলেন, কিন্তু কবরে চলে গেলেন, নেক আমল ছিল না, কবরে আপনার 4 পয়সা দাম নাই। কথা বলে না কেন? দেখেন না পৃথিবীর জমিনে কত ধরনের ঘটনা ঘটতেছে, আপনারা দেখেন না, রাগ করেন? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। যারা রবের গোলামি করেছে, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, যাদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার সাথে ছিল, কোরআনের সাথে ছিল, নবীর সাথে ছিল, আল্লাহর সাথে ছিল, কথা বলেন না কেন? জীবন ব্যবস্থা ইসলামের সাথে ছিল, তারা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা খাও দাও ফুর্তি করো, রং তামাশায় বাপ দাদার ধর্মকে মানছে, আল্লাহর ধর্মকে বাদ দিয়া, তারা উত্তর দিতে পারবে না। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, জীবনের সব জায়গায় রব,
আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব কে, একটু চিৎকার মেরে বলেন কে? আসমানের দিকে শাহাদত আঙ্গুলি উঁচু করে বলেন তো, চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ খুশি না বেজার? বাপকে যদি দেখতেন আব্বা আব্বা আব্বা, আব্বা রাগান্বিত হয়, বলে এই চুপ, বাপ বাপ করিস কেন, তুলে আসার মারবো। মানে যদি বলেন মা মা মা, মাও রাগান্বিত, বলে এই অত মিয়া মিয়া করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, মিয়া মিয়া ছাড়লি না। তার মানে কি, অতিরিক্ত বাবাকে বাবা বললে বাবাও রাগান্বিত হয়, মাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক স্রষ্টা, এমন এক মালিক, এমন এক রব, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না, যিনি তিনি কে? যত ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তত খুশি হবে বান্দার উপরে। কথা বলে ঠিক না? কিন্তু আমরা আল্লাহকে ডাকি না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিয়ামত হারাম। আল্লাহর দুনিয়ার এত নিয়ামত খায়, আল্লাহর শুকরিয়া আদায় করি না। খালি ফেসবুকে লিখি শ্বাস নিচ্ছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু জায়গা মতো নাই। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? তাহলে সব সময় জবানে জিকির হবে কার? সব সময় ইবাদত হবে কার? কারা কারা নেক আমল করে কবরে যেতে চান 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। ছিল বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কেন আল্লাহর নেক, কেন আল্লাহ তাআলার গোলামি করবেন না? কেন নেক আমল করবেন না? এত সুন্দর নাক, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর চেহারা কে দিয়েছে? কে দিয়েছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে বড় সুন্দর আকৃতি দিয়া, সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ আপন কুদরতের হাত দিয়ে তোদের সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। পৃথিবীতে যা কিছু দেখতেছেন, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসিয়েছি। পৃথিবীতে যা কিছু দেখো সব আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা পৃথিবীর সবকিছু আমি আল্লাহ তোদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন 2টি কারণে। জোরে বলেন কয়টি কারণে? 1 নাম্বার হলো তার ইবাদত করার জন্য, আর 2 নাম্বার খলিফা আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য। আল্লাহু আকবার বলেন। বোঝে না, বোঝে না, সামনে যায়। রাগ করতেছেন মনে হয়। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে। আরেকটু জোরে ডাক দেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আসি।